মেয়েটার বাড়ির লোক ছেলেটাকে পছন্দ করে না, এদিকে আবার ছেলেটা মেয়েটার সাথে খুব খারাপ ব্যবহার করে। তাও মেয়েটা চাইছে ছেলেটার সাথে পালিয়ে বিয়ে করতে, কারণ মেয়েটা ছেলেটাকে অনেক ভালোবাসে। ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেইনমেন্ট আর এডুকেশনের জন্য বানানো, তাই কেউ নিজের পার্সোনাল ভাবে গায়ে মাখাবেন না। তো ব্যাপার হচ্ছে, একটা মেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আর যারা নতুন তারা জানো না, বাট যারা পুরনো তারা জানো যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমার ফেসবুক বায়োতে। সেখান থেকেই মেয়েটা আমাকে কন্ট্যাক্ট করে আর আমাকে মেসেজ করে জানায় যে ও একটা ছেলেকে অনেক ভালোবাসে, ছেলেটার সাথে পালিয়ে যাওয়ার কথাও চলছে, কিন্তু ছেলেটা ওর সাথে খুবই খারাপ ব্যবহার করে, ঠিকমতো টাইম দেয় না, আরো অনেক প্রবলেম। সারাক্ষণ ঝগড়া বেশি হয়, কথা থেকে বেশি ঝগড়া হয়, মানে আমাকে বোঝেও না যে আমি কি বলতে চাইছি। মেয়েটার ভয়েস মেসেজটা তো তোমরা শুনলে, আর ও যে মেসেজগুলো আমাকে করেছে সেগুলো স্ক্রিনশট আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা পজ করে সেগুলো পড়তে পারো। আর মেয়েটার বাড়ির লোক আবার ছেলেটাকে এদিকে আবার পছন্দ করে না একদম। আমার বাড়ির বিরুদ্ধে গিয়ে ওকে বিয়ে করব, তখন যদি কিছু প্রবলেম হয়। কন্টিনিউ আমি বাড়িতে বুঝিয়ে যাচ্ছি, আমার বাড়ির লোক মানছে না, বলছে না আমরা অত দূরে দেবো না। বাড়িতে বোঝাচ্ছি, বাড়িতে সকল সময় উঠতে বসতে বকুনি, তারপরে হচ্ছে মানে ওর সঙ্গে কথা বললে বাড়ির কেউ দেখা পেলে বকে আমাকে, এই যেগুলো হচ্ছে আর কি। মেয়েটার সাথে আরো কথা বলে জানতে পারি ছেলেটা আগে এরকম ছিল না, রিসেন্টলি এরকম চেঞ্জেস এসছে ওর মধ্যে। আর সেই কারণে মেয়েটার মনেও কোশ্চেন এসছে, তাহলে কি ছেলেটা ওকে ভালোবাসে নাকি টাইম পাস করছে। যদি এরকম কিছু হয়, পালিয়ে যাওয়ার পর মেয়েটা খুবই প্রবলেমে পড়বে, কারণ মেয়েটার বাড়ির লোক তো ছেলেটাকে পছন্দ করে না। তারপর ছেড়ে যদি এরকম আবার হয়ে যায় তো বুঝতেই পারছো মেয়েটা কোথায় যাবে, মেয়েটা তো মাঝখানে পুরো ফেসে যাবে না, খতম। তো সেই কারণে আমি মেয়েদের গলা করে ছেলেটাকে কল করব, কল করে দেখবো যে অন্য কোনো মেয়েরা ওকে যদি টোপ দেয় তবে কি ও টোপটা খায় নাকি। তো চলো তাহলে কলটা করা যাক আর দেখা যাক কি হয় না হয়। আর আজকেরও কিন্তু খেলা। হ্যালো, আমি স্নেহা বলছিলাম। তোমাকে আমি ফেসবুকে মানে ফেসবুক মানে আমার ফ্রেন্ড না, মানে আমার বোনের ফ্রেন্ডে আছো তো। বোন কে? গুড কোশ্চেন। আচ্ছা বলছি, ওর নাম হচ্ছে রিয়া। অতটা বুঝতে পারছি না, ফেসবুকে আছে তো এই করছি না। মুহ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা। কি বলে বুঝলাম না, একটু ভালো করে বলো। বললাম যে চিনি না অতটা, ফেসবুকে আছে তো ওই জন্য দেখি অতটা করিনি। রিয়া কে চিনি না, কথা কোনো জানি না। না ফেসবুকে আছে হয়তো, ফেসবুক ফ্রেন্ড হয়তো। প্রথমে একটু টুকটাক কথা বলছিলাম, এই সেই কোথায় থাকো হ্যানা তানা এইসব নিয়ে, কারণ হঠাৎ করেই কল করে যদি আমি বলতে শুরু করি যে তোমাকে আমার ভালো লাগে, তোমার গার্লফ্রেন্ড আছে নাকি, এই সেই হ্যানা তানা বলা শুরু করি, তখন বুঝে যাবে যে কোনো একটা ঘাবলা আছে, ঠিক আছে। তো ওই কারণে একটু প্রথমে টুকটাক কথা বলছিলাম যাতে কোনো সন্দেহ না আসে মনে, ঠিক আছে। তো লাস্ট অব্দি দেখতে থাকো, যা হবে না গাইস। যাই হোক, জানি না। হ্যাঁ তুমি কোথায় থাকো? আমি কোথায়, আমি এখন এতে থাকি, পূর্ব মেদিনীপুর আমার বাড়ি। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়িও তো ওই বাজকুল। ছেলেটা কোথায় থাকে সেটা আমি মেয়েটার থেকে আগেই জেনে নিই, আর আমি ইচ্ছা করে ওর বাড়ির কাছাকাছি একটা লোকেশন বলি, মানে যেখানে আমি থাকি বললাম, কেন সেটা দেখতে থাকো, জানতে পেরে যাবে। আমাদের তো ওইখানে, আমার এদিকে ভগবানপুর। ও আচ্ছা আচ্ছা, বলছি আমরা কি ফ্রেন্ডশিপ করতে পারি? ফ্রেন্ডশিপ তো নিশ্চয়ই করতে পারি নিশ্চয়ই, কোনো প্রবলেম নয়। কি আচ্ছা আছে? আচ্ছা, আমার খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলতে পেরে। ওকে, থ্যাংক ইউ। তোমার প্রয়োজন ছিল কি? প্রয়োজন তো ছিল, এখনই বলবো কেমন লাগবে? আরে বলুন না কি প্রবলেম নেই। কিছু মাইন্ড করো না, তুমি বলেই বলছি। হ্যাঁ বলো। এমনি তোমাকে বেশ মানে ইনোসেন্ট, বেশ কিউট মতো ভাল লাগলো বেশ। আচ্ছা অ্যাজ আ পারসন, ঠিক আছে। ওই কারণে ফ্রেন্ডশিপ করি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ডাইরেক্ট জিজ্ঞেস করতে বললে এখন একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। বলছিলাম কিছু মাইন্ড করবে না কিন্তু, আমি জাস্ট এমনি ক্যাজুয়াল। না ক্যাজুয়ালি ফ্রেন্ড হিসেবে বলো, কোনো তো ওই প্রবলেম নেই। জন্যই তো বললাম যে ফ্রেন্ডশিপ করি। হ্যাঁ বলো। তুমি এখনই বলতে বললে সেই কারণেই ডাইরেক্টই বলছি, না তো পরে বলতাম। ঠিক আছে বলো, ঠিক আছে। না বলো। তুমি কি বিবাহিত নাকি? না আমি বিবাহিত নয়, আমার বয়সও অত নয়, 23 আমার বয়স। আচ্ছা, আমি তো ইয়ার্কি মারছিলাম, মানে তোমার গার্লফ্রেন্ড? আচ্ছা না ঠিক আছে বলো। সিঙ্গেল নাকি মিঙ্গেল গো? তুমি কি সিঙ্গেল? সিঙ্গেল বলতে গেলে আগে গার্লফ্রেন্ড ছিল, এখন নেই। আচ্ছা, না এমনি তোমার তো ফেসবুকে সিঙ্গেল স্ট্যাটাস। সিঙ্গেল থাকলে কি আর সবাই সিঙ্গেল থাকে?
এখন এখন আছে, মানে গার্লফ্রেন্ড, সত্যি কথা বলতে আমার গার্লফ্রেন্ড আছে, एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ঠিক আছে। ও বলো। আচ্ছা আচ্ছা, গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ নিশ্চয়ই। তো প্রথমে বললে যে গার্লফ্রেন্ড নেই। मौत को छू के टक से वापस গার্লফ্রেন্ড মানে না না, গার্লফ্রেন্ড নেই বলতে এখন মানে চলছে। ঠিক আছে, বলো গার্লফ্রেন্ড আছে বলো। সিঙ্গেল ওরা স্ট্যাটাসে থাকে, তুমি পড়ে না ফেসবুকে, এই জন্য ও আচ্ছা ফেসবুকে কথা বলতে বলো। আচ্ছা, বুঝলাম, ঠিক আছে। তা এমনি কিছু মাইন্ড করো তো, গার্লফ্রেন্ড আছে তো থাকতেই পারে, আমার সাথে কি ফ্রেন্ডশিপ রাখা যাবে নাকি যাবে না তাহলে? একদম একদম একদম। তুমি যখন আসবে আমাদের এখানে মানে বাড়িতে, তখন আমার সাথে কি দেখা করবে তাহলে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কোনো সমস্যা নেই। তোমার কি দরকার, আর কোনো দরকার ছিল বলো, না না, দরকার বলতে পারো। দরকার ছিল বলতে শোনো, আমি ডাইরেক্ট সাফ সাফ কথা বলেই দিই, ঠিক আছে? হ্যাঁ বলো। তোমাকে আমি হ্যাঁ বলো বলো। তোমাকে মানে পছন্দ হয়েছিল বলে ভাবলাম কথা বলি, মেসেজ করি, এই জন্যই বলে। এবার হ্যাঁ বলো। তুমি যে বলে গার্লফ্রেন্ড আছে, জিনিসটা শুনে তো আমার কেমন একটা লাগলো। ও আচ্ছা। হ্যাঁ, খারাপ লাগলো সত্যি কথা বলতে। কিছু মাইন্ড না করলে তুমি কি আমার সাথে মানে আমার সাথে কি বলো বলো, কিটা? রিলেশনে আসতে পারবে আমার সাথে? সরি হ্যাঁ, সরি সরি সরি, আমি একজনকে করি আর কোনো দুজনকে কোনো চাই না, সত্যি। আরে Sorry. এখন তো সবাই এরকম 2-3টে গার্লফ্রেন্ডই ঘোরে, প্লিজ, ঠিক আছে? ওকে আর- হতে পারে, থাকতে পারে, প্লিজ না, সরি, ওটা আমি করতে পারছি না। আচ্ছা, আমি ওসব রিলেশনে যেতে পারবো না, বাট ফ্রেন্ড হিসেবে তোমার সঙ্গে কথা বলতে পারি। ঠিক আছে, রাখছি আমি, টাইম হয়ে গেছে, রাখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। अरे बाबा रे बाबा, अरे देवा देवा देवा, मैं तो तेरे को हरामी समझता था, तू तो राम निकला रे, देव मानुस निकला। কথা বলে বুঝলাম ছেলেটা কিন্তু বলেই দিয়েছে যে আমি ফ্রেন্ডশিপ করতে চাই, ঠিক আছে? আদার কোনো আমার মোটিভ নেই, ঠিক আছে? মানে ওর গার্লফ্রেন্ড আছে এটা স্বীকার করেছে, আর এ সত্যি মানে মেয়েটাকে অনেক ভালোবাসে নিশ্চয়ই, সেই কারণে মেয়েটার কথা ভেবে, ঠিক আছে, আর কি করলো। আমি বুঝতে পারছি না যে আমি তোমাকে কি বলে ধন্যবাদ দেবো। সত্যি আমার আমার ভিতরে এমন হচ্ছে তো আমি বলে বোঝাতে পারবো না। মানে অনেক হ্যাপি, তাই তো আজকে? হ্যাঁ হ্যাঁ, অনেক হ্যাপি, অনেক হ্যাপি। হ্যাঁ একটা সন্দেহ ছিল না, জানো সন্দেহ থাকলে একটা কেমন হয়, সন্দেহ ছিল, তাই আমি হ্যাঁ, ভাবছিলাম যে যে সন্দেহ বিয়ের পর ছিল যদি যে- এও মানে আমি বুঝতে পেরেছি মা বাবার বিরুদ্ধে কি করছি, আবার যদি বিয়ের পর দেখি এও বাবা অন্যরকম হয়ে গেল ব্যাপারটা, তখন তাই তো? হ্যাঁ, যদি কোনো প্রবলেম হয় আমি বাড়িতে কিছু বলতে পারবো হ্যাঁ না, হ্যাঁ, ওর তখন কাছেও অনেক বলতে রকম হবে, মানে problem হয়ে নিজেই যাবে। মাঝখানে ঘন্টার মতো ঝুলবে। হ্যাঁ। সেই জন্য আমি ভাবছিলাম যে একবার মাঝখান থেকে দাদাকে বলি, হুম। বলে একবার দেখিনি, ঠিক আছে? আচ্ছা, আর যাই ও হোক, আমি শোনো, তারপরে- আমি এবার রেখে দেবো, আমি তো কাজ করছিলাম। বোনটি তো খুবই খুশি হলো, তোমরা কি খুশি হলে সেটা তোমরা কমেন্ট করে জানো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো। আজকের লাইকের আমি এম রাখতে চাই 1K লাইক। করতে কি পারবে? আমি জানি তোমরা করতে পারবে, তো করে দিও। আর নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি গাইস তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে, কিন্তু এরকমই আরো মজাদার প্র্যাঙ্ক কল নিয়ে আমি চলে আসবো, আর তোমাদের অনেক অনেক হাসাবো। তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। তো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কিন্তু।